সন্ত্রাসী দমন আইনে নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধের পর কোন পথে হাঁটবে তারা? এ নিয়ে দলের ভেতরেও চলছে নানা আলোচনা। তবে কেউ কেউ বলেছেন, নাম পরিবর্তন সহ গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন আনবে দলটি। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় জামাত শিবির জড়িত ছিল, তাই নিষিদ্ধের বিষয় কঠোর অবস্থানে সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক জামাতের এক নেতা বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার নাজুক অবস্থানে রয়েছে। আন্দোলনকারীদের নির্বিচারে গুলি ও হত্যা করে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে, তাই এই ইস্যু থেকে দৃষ্টি সরাতে জামাত নিষিদ্ধের বিষয়টি সামনে এনেছে। নাম প্রকাশে অনিচ্ছুক জামাতের আরও এক নেতা বলেন, অস্তিত্ব রক্ষায় বাংলাদেশের জামাতে ইসলামী বর্তমান নাম পরিবর্তন করতে পারে, এ নিয়ে তারা আগে ভাগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে। কারণ জামাতকে নিষিদ্ধ করার বিষয়টি বেশ কয়েক বছর ধরে আলোচনায় রয়েছে। তিনি আরও জানান, নাম পরিবর্তনের প্রস্তাব অনেক আগেই করেছে শূরা সদস্য। তবে নাম কি হবে বা কবে নতুন নাম আসবে তা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তবে দলটির গঠনতন্ত্রে পরিবর্তন আসলেও জামাতের নীতি বিলুপ্ত করা হবে না বলেও জানা যায়। দায়িত্বশীল এক সূত্রে জানা গেছে, নিষিদ্ধ হওয়ার পর জামাত শুধু নাম পরিবর্তন করছে না, এর পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমেও পরিবর্তন আনতে যাচ্ছে। আগে দলটিতে যোগ দিতে প্রথমে সমর্থক, পরে কর্মী ও এরপরে ধাপে ধাপে রোকন হওয়ার সুযোগ ছিল। একইভাবে শিবিরেও যুক্ত হতে প্রথমে সমর্থক, কর্মী, পরে সাথী এবং সদস্য হতে হয়, আর এসব হতে বিভিন্ন পরীক্ষায়ও পাশ করতে হয়। তবে জামাত এবং ইসলামী ছাত্র শিবির নতুন নামে আসলে তাদের এসব কার্যক্রমেও পরিবর্তন আসবে বলে জানা যায়। এর আগে আদালতের রায়ে নির্বাচন কমিশন 2013 সালে জামাতের নিবন্ধন বাতিল করে। জামাতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর জামাতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।